চাঁপালেনুর মার্কেট এবং আবাসিক বাণিজ্যিক একটা মিক্সড অকুপেন্ট বিল্ডিংয়ে আমরা খবর পাই, আগুনের খবর পাই 5:37-এ। 5:45 আমরা এখানে এসে পৌঁছেছি। তারপর থেকে আমরা একে একে প্রায় 20টা ইউনিট কাজ করছি। এই বিল্ডিংয়ে বর্তমান অবস্থা, আমরা আগুন নিয়ন্ত্রণ দিয়েছি 5:03-এ। তবে এখানে অনেক কথা রয়েছে। এই বিল্ডিংয়ের এখানে একটা বিল্ডিং বললে ভুল হবে, এখানে টোটাল 7টা বিল্ডিং। এটা ইউ শেপের বিল্ডিং। জাবালেনুর থেকে শুরু করে ওই আপনার দক্ষিণ দিকে, আপনাদের ঠিক জাস্ট উল্টো দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরও মাঝে আপনার আরও 5টা বিল্ডিং রয়েছে। ছোটোখাটো সব মিলিয়ে 7টা বিল্ডিং। এই বিল্ডিং মিক্সড অকুপেন্ট হলেও এটার আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বেসমেন্ট আবার একই জায়গায়, এবং বিল্ডিংয়ের প্রতিটা জায়গায় আপনার জুট এবং গার্মেন্টসের অ্যাক্সেসরিজ দিয়ে পুরা বোঝাই করা, প্রতিটা ছোট বড় শাটার দিয়ে ক্লোজ করা, ক্রসেবল গেট দিয়ে ক্লোজ করা, যার কারণে আমাদের এত সময় লাগছে। এখানে আপনার বিল্ডিংটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। বিল্ডিংয়ে আপনার যেহেতু এখানে ভেন্টিলেশন একেবারেই কম, ভেন্টিলেশন নাই বললেই চলে, যার কারণে আমাদের ফায়ার ফাইটাররা অনেক ঝুঁকির মধ্যে দিয়ে ধাপে ধাপে কাজ করছে। এই কাজের জন্য তাদেরকে অনেক ঝুঁকি নিতে হচ্ছে, এবং আপনারা জেনে থাকবেন যে অনেক ব্যাকড্রাফট হচ্ছে। অনেকে ভয়তে বলছে যে কোনো সিলিন্ডার বিস্ফোরণ কিনা, আসলে এটা ব্যাকড্রাফট হচ্ছে বিভিন্ন জায়গায়, বিকজ টোটাল এরিয়াটা ভেন্টিলেশনটা খুবই কম, যার কারণে আমাদের ব্রিদিং ব্যতীত, মানে আমাদের বিএ টেন্ডার, বিএ অ্যাপারেটাস পরা ছাড়া আমরা একেবারেই ভিতরে প্রবেশ করতে পারছি না। অতিরিক্ত কালো ধোঁয়া, কারণ গার্মেন্টসের অ্যাক্সেসরিজগুলো পুড়ে যে এটা কালো ধোঁয়া সৃষ্টি করছে, এবং ঝুটের যেই গাইডগুলো তোলা হচ্ছে তখনই আবার আগুন ধপ করে জ্বলে উঠতেছে, যার কারণে আগুনটা আমাদের নিয়ন্ত্রণ দিতে প্রায় 11.5 ঘন্টা লেগেছে। তবে আমাদের এই আগুনটা নির্বাপনে আমাদের অনেক সময় লাগবে। আশা করছি যে আমরা তাড়াতাড়ি, মানে আগামীকাল পর্যন্ত লাগবে, কারণ এই মালামালগুলো ওই জায়গা থেকে ধাপে ধাপে বের করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা বের করা হলেই আস্তে আস্তে আগুনের সোর্সগুলো কমতে থাকবে, কারণ এখানে কয়েকশো ছোট বড় আলাদা শাটার রয়েছে, যে শাটারগুলো কাটার দিয়ে কেটে ওপেন করে আমাদের কাজ করতে হচ্ছে। যখনই শাটারটা খোলা হচ্ছে তখনই কালো ধোঁয়া আসছে। সুতরাং এই যে ফ্লেম এবং কালো ধোঁয়া, এটার কারণে আমাদের প্রচুর বেগ পেতে হচ্ছে, এবং পুরো এরিয়াটাই কালো ধোঁয়ায় আচ্ছন্ন, এবং বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, দোতলা, মাঝে মাঝে 3তলা পর্যন্ত এই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছে। তা আমাদের হয়তো আপনারা বিভিন্ন জায়গায় কালো ধোঁয়া দেখবেন, তাতে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু আমরা এটুকু বলতে পারি আগুনটা আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আশা করছি আর বড় কোনো দুর্যোগ ঘটবে না। তবে এইটার নির্বাপন প্রক্রিয়া অনেকটাই কষ্টসাধ্য, সময় লাগবে।